গত মঙ্গলবার আমার বান্ধবী সৌমিতার ছিল জন্মদিন। আর ওর জন্মদিনের দিন আমরা সকালবেলা হঠাৎই ঠিক করলাম আজ তিনজন মিলে বসে একটু আড্ডা দেব। এবার আড্ডাটা কোথায় দেব করতে করতে ঠিক হলো আমার যে ভাড়া ঘরটা স্টোর রুমের মতন পড়ে থাকে সেইখানেই তিনজন মিলে বসে আড্ডা দেব। কারণ আমরা যখনই তিনজন মিলে আড্ডা দেব এটার জন্য আমরা সত্যি কথা বলতে আড্ডা দেওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করে থাকি। তো এই যে ওর জন্য একটা ছোট্ট কেক এনেছিলাম আমি আর বিনিতা মিলে, আর বাচ্চাদের পছন্দ মতন কিছু খাবার দাবার দিয়ে এই জায়গাটা একটু ডেকোরেট করে আমরা কেটে ফেললাম কেক। তবে সৌমিতার কাছে ছিল পুরোটাই সারপ্রাইজ। আর ও বেচারি তো সব কিছু দেখে ভীষণই অবাক। ও বলছে তোরা গল্প করবি বলে ডাকলি, আর যেহেতু ওই দিন মঙ্গলবার ছিল, বিনিতার ছিল বজরংবলির দিন, তো ও তো কিছু খাবে না। আমার বান্ধবী এই যে বিনিতা, ও হচ্ছে যেমন সংসারী তেমন ধার্মিক। তা ও প্রচুর কিছু নিয়ম টিয়ম মানামানি করে, তো যার জন্য আমাদের কিছু নিরামিষ কিছু আমিষ এইসব দিনগুলো পালন করতে হয়। আর এই কেকটাও কিন্তু ছিল একদমই এগলেস কেক, তো নাহলে তো ও খেতে পারবে না। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে একটু আনন্দ করছিলাম, একটু হইহট্টগোল করছিলাম। আর আন্টির জন্মদিন, এটা বাচ্চাদের কাছে ভীষণ আনন্দের। ওরা দাঁড়িয়ে থেকে কেক পছন্দ করেছে, নাম লিখিয়েছে কেকে। আর এই যে কাকিমাকে কল করা হয়েছিল, কাকিমা তো এইসব দেখে ভীষণই খুশি যে মেয়েকে ডেকে নিয়ে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পার্টি। আর এই যে বার্থডে গান বাজছিল, বাচ্চারাও নাচানাচি করছিল, আর বার্থডে সেলিব্রেট করলো ওরা ডুমরু বাজিয়ে। এই যে এক একজন এক একটা ডুমরু নিয়ে বাজাচ্ছে, আর আমরা তো প্রচুর হাসাহাসি করছিলাম, আনন্দ করছিলাম। আর সৌমিতা প্রথম দিকটা একটু লজ্জা পেয়ে গেছিলো যে এরকমভাবে ওকে সারপ্রাইজ দেবো ভাবতে পারিনি, কিন্তু পরেও আমাদেরকে বলছে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি, আমার লাইফে প্রথম এইভাবে কেউ আমাকে সারপ্রাইজ দিয়ে বার্থডে সেলিব্রেট করলো। তো এই যে আমরা তখন কাকিমাকে বললাম কাকিমা তুমি ফোনেই থাকো, আমরা একটু কেক কাটি। তো এই পর্যন্তই, টাটা।